হ্যাঁ, আজকের ভিডিওতে আমরা দেখব ফেসবুক বা ইনস্টাগ্রামের ট্রেন্ডি প্রোফাইল ফটো কী করে একটি স্মার্টফোন ব্যবহার করে ম্যাকিং করতে হয়। এটির জন্য আমাদেরকে ফটোরুম নামের একটি অ্যাপ্লিকেশন ব্যবহার করতে হবে, যেটির লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে অবশ্যই দিয়ে রাখবো। তাছাড়াও আপনি চাইলে কিন্তু গুগল থেকে এই অ্যাপ্লিকেশনের প্রো ভার্সনটি ডাউনলোড করতে পারেন, যেখানে আরও অনেকগুলো এক্সট্রা ফিচার পেয়ে যাবেন। ফটোরুম অ্যাপ্লিকেশনে প্রবেশ করলে আমরা এই ধরনের একটি ইন্টারফেস দেখতে পাবো। জাস্ট আমাদেরকে একটু স্ক্রল ডাউন করে দেখে নিতে হবে এখানে প্রোফাইল পিক এই অপশনটি কোথায় রয়েছে। জাস্ট এখান থেকে সি অলে ক্লিক করব, তাহলে এখানে কিন্তু অনেকগুলো স্টাইলই আমরা দেখতে পাবো। সো আপনার কাছে যে স্টাইলটি ভালো লাগে সেটিকে এখান থেকে নির্বাচন করতে পারেন। আর এখানে যেগুলোতে প্রো লেখা রয়েছে এগুলো আনলক অবস্থায় পাওয়ার জন্য অবশ্যই গুগল থেকে এই অ্যাপ্লিকেশনটির প্রো ভার্সনটিকে ডাউনলোড করতে হবে। সো এইখান থেকে আমার এই স্টাইলটি পছন্দ হয়েছে, সো এটি ওপেন করব। দেন এখান থেকে আমাদেরকে এই রিপ্লেসে ক্লিক করতে হবে এবং আমাদের গ্যালারি থেকে আমাদের নিজস্ব ফটোকে এখানে ইম্পোর্ট করতে হবে। যেমনটি আমি এখান থেকে এই ফটোটি ইম্পোর্ট করে নিচ্ছি এবং অবশ্যই আমাদের ইন্টারনেট সংযোগটি অন রাখতে হবে, তাহলে দেখতে পাবেন মুহূর্তের মধ্যে আপনার ফটোটি এখানে রিপ্লেস হয়ে গেছে। এবার এই ফটোকে আপনি বিভিন্নভাবে কিন্তু কাস্টমাইজ করতে পারেন। যেমন এখান থেকে আমি আউটার লাইন অ্যাড করতে পারি বা আউটার লাইনের কালারটি কিন্তু চেঞ্জ করতে পারবো। তার সাথে সাথে এখান থেকে কিন্তু সাইজটিকেও কম বেশি করতে পারবো। তাছাড়াও এখান থেকে আপনি চাইলে আপনার ফটোকে কালার গ্রেড করতে পারেন। তার জন্য এখান থেকে অ্যাডজাস্টে ক্লিক করতে হবে, দেন আপনার ফটোকে প্রফেশনালি কালার গ্রেডিং করতে পারবেন। এছাড়াও এখান থেকে আপনি চাইলে আপনার ফটোর ব্যাকগ্রাউন্ড কালারটিকেও চেঞ্জ করতে পারবেন, আপনার ফটোর সাইজটিকেও ছোট বড় করে নিতে পারবেন। এই ফটোটি যদি আপনার কাস্টমাইজ করা হয়ে যায় তাহলে যেটি করবেন এখান থেকে এই শেয়ার আইকনে ক্লিক করবেন। দেন এই অপশন থেকে আপনি পিএনজি বাদ দিয়ে এক্সপোর্ট ইন জেপিজি ফাইলটি সিলেক্ট করতে হবে, দেন সেভ টু গ্যালারিতে ক্লিক করতে হবে। দ্যাটস ইট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে পারেন আর কমেন্টস করে জানিয়ে দিতে পারেন আপনার মতামত। আর এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট টিউটোরিয়ালে আরও ভালো কোনো কন্টেন্ট নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।